তো এখন আমরা দুটি বিন্দুকে যোগ করে দিলে যদি সেটা ব্যাস ধরা হয়, অর্থাৎ দুটি বিন্দুকে সংযোগ করলে সেই সংযোগ রেখাকে যদি আমরা ব্যাস ধরি, সেই ব্যাস ধরে যে বৃত্তের সমীকরণটা হয় সেটা আমরা এখন বের করব। তো মনে করি একটি বিন্দু হচ্ছে এ আর একটা বিন্দু হচ্ছে একটি এ আর একটা হচ্ছে বি। এদেরকে যোগ করে দিলে যে রেখাংশ পাওয়া যায় সেটাকে যদি আমরা ব্যাস ধরি, এবং এই ক্ষেত্রে এটা আমাদের ব্যাসই আছে, এই ক্ষেত্রে আমাদের বৃত্তের যে সমীকরণ হবে সেটা আমাদের নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করার জন্য আমরা এই বৃত্তের উপর যে কোনো একটি চলমান বিন্দু নিব, যে কোনো পজিশনে, এই জায়গায় হইতে পারে, আমি উপরে নিলাম যাতে আমাদের জন্য দেখতে সুবিধা হয়। চলমান বিন্দু এক্স ওয়াই, বৃত্তের উপরে যে বিন্দুগুলো সেগুলো আমরা চলমান বিন্দু হিসেবেই জানি, কারণ এটা চলতে থাকে অনবরত। আচ্ছা, তো এখন যে চলমান বিন্দু নিছি সেটা থেকে এই এ এবং বি কি করে দিব, যোগ করে দিব। তো 9-10-এ কিছু পড়তে গেলে, এই সরি, ইন্টারমিডিয়েটের কিছু পড়তে গেলে 9-10-এর কিছু পড়ার কাজে লাগে আর কি, বেশি লাগে না, অল্প। হ্যাঁ, তার ভিতরে এইটা একটা, যেটা আমরা নবম দশম শ্রেণী জেনারেল ম্যাথে পড়তাম, একটা উপপাদ্য ছিল। হ্যাঁ, নবম দশম শ্রেণী, সেটা কি ছিল, অর্ধবৃত্তস্থ কোণ, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, অর্থাৎ 90 ডিগ্রি, অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ। অর্থাৎ এই যে আমাদের একটা বৃত্ত, সেটা হলো অর্ধেক নিছি, এই অর্ধেক বৃত্তের উপর যেই বৃত্তস্থ কোণ হবে, এই যে বৃত্তস্থ কোণ, সেটা এক সমকোণ হবে সব সময়। অর্থাৎ আমি একটা বৃত্ত নিব, তাকে অর্ধেক করব, অর্ধেক করার পর এই যে অর্ধেক থেকে যদি আমি বৃত্তে যতগুলা কোণই আঁকি না কেন, যতগুলাই আঁকি না কেন, এই বৃত্তস্থ কোণ এগুলো সব 90 হবে, এগুলো সব 90 হবে। এটা 90 না, একটা ছোট একটা উপপাদ্য। হ্যাঁ, 3 লাইনের একটা উপপাদ্য ছিল, সেটা এখন আমাদের কাজে লাগতেছে। তো যেহেতু অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ আমরা জানি, তাহলে আমরা বলতে পারি যে এরা পরস্পর লম্ব আছে, অর্থাৎ এপি, এই যে এপি আর বিপি পরস্পর কি আছে, লম্ব আছে। এপি, এপি এবং বিপি বা পিবি, এটা পরস্পর কি আছে, লম্ব আছে। এবং আমরা জানি একটা থিওরির মাধ্যমে, সেই থিওরিটা আমরা পরবর্তীতে সরলরেখার একটা থিওরি আছে, যে দুটি লম্বের গুণফল, ডালের গুণফল, দুটি লম্বের ডালের গুণফল কি হয়, -1 এর সমান হয়। অর্থাৎ এপি এর যে ডাল এবং বিপি এর যে ডাল, এরা পরস্পর কি হবে, সমান হবে। এখন আমরা ডালের কি সূত্র জানি, আমরা জানি দুইটা বিন্দু দ্বারা ডালের যে সূত্র, সেটা হচ্ছে কোটিদ্বয়ের বিয়োগফল ভুজদ্বয়ের বিয়োগফল। তাহলে কোটিদ্বয়ের বিয়োগফল y1 মাইনাস y2 x1 মাইনাস x2। আমরা চাইলে এটাকে এইভাবে লিখতে পারি, y2 মাইনাস y1 x2 মাইনাস x1, একই কথা, এটা সেম, একই জিনিস। তাহলে আমরা এপি এর ডাল বের করব। তো এপি এর ডাল কি, এ আর পি। তাহলে এই জায়গায় আমাদের যে ডালের যে সূত্র, সেটা হচ্ছে কি, ভুজদ্বয়ের কোটিদ্বয়ের বিয়োগফল। তাহলে আমি লিখতে পারি y মাইনাস y1, y মাইনাস y1 কোটিদ্বয়ের বিয়োগফল, আবার ভুজদ্বয়ের বিয়োগফল x মাইনাস x1, x মাইনাস x1 ইনটু ইনটু একইভাবে বিপি এর ডাল আমরা বের করতে পারি, y মাইনাস y2, y মাইনাস y2 x মাইনাস x2 সমান সমান -1। আমরা চাচ্ছি যে এটাকে এক পাশে অন্য পাশে নিয়ে যাইতে, এটাকে যদি আমরা এক পাশে রাইখা দিই, একটাকে y মাইনাস y1 x মাইনাস x1, এটা যদি গুণ আছে যেহেতু ভগ্নাংশ আকারে, ওই পাশে গেলে এটা কি হয়ে যাবে, রোটেট হয়ে যাবে, মানে চেঞ্জ হয়ে উল্টে যাবে। মানে উল্টে যাবে আর কি, চেঞ্জ হবে না, উল্টে যাবে। অর্থাৎ হর যাবে উপরে, লব যাবে নিচে। তো এই জিনিসটাকে আমরা এখন যদি আর আর গুণন করি, মাইনাসটা এই জায়গায় থাকুক, রাইখা যদি আর গুণন করি, তাহলে এটার সাথে আমার এটার গুণ, আর এটার সাথে আমার এটার গুণ। তাহলে এটার সাথে যদি এটা গুণ করি, তাহলে x মাইনাস x1 x মাইনাস x2, এই যে এইটার নিচেরটা আর এটার উপরটা গুণ, সমান সমান আবার এটার সাথে এটার গুণ, y মাইনাস y1 y মাইনাস y2। এই যে মাইনাসটা ছিল, এটা আমরা রেখা দিই এই জায়গায় এক পাশে। তো ওইটা সম্পূর্ণটা মাইনাস আছে ওই পাশে, আমরা যদি এই পাশে নিয়ে আসি তাহলে ওটা প্লাস হয়ে যাবে। তাহলে x মাইনাস x1 x মাইনাস x2 প্লাস y মাইনাস y1 y মাইনাস y2 ইকুয়াল কি 0। এই যে সমীকরণটা পাইলাম,
এই যে সমীকরণটা পাইলাম, মিনিমাম মিনিমাম 10 থেকে 15টা অঙ্কে আমরা ইউজ করতে পারবো মিনিমাম। কম বলছে, হয়তো 20টাও হয়ে যেতে পারে। তো এই অঙ্ক, এই সূত্রটা অনেক ইম্পর্টেন্ট। এটা দিয়ে আমরা অনেকগুলো অঙ্ক করতে পারবো, যেগুলো বিগত সালে প্রচুর পরিমাণের বোর্ডে আসছে, বোর্ড কোশ্চেনে। তো এটা হচ্ছে আমাদের কি বৃত্তের সমীকরণ, এটা হচ্ছে বৃত্তের সমীকরণ। এটা নিয়ে আমরা টোটালি 3টা বৃত্তের সমীকরণ তৈরি করলাম। তো এটা হচ্ছে যে দুইটা বিন্দু থাকবে, দুইটা বিন্দুকে আমরা সংযোগ করে দিলে, যে যদি বিন্দুকে সংযোগ করে দিয়ে যে রেখাটা পাবো, সেই রেখাটাকে যদি আমরা ব্যাস ধরি, ব্যাস ধরে যদি বৃত্ত অঙ্কন করি, বৃত্ত অঙ্কন করলে যে বৃত্তের সমীকরণটা তৈরি হবে সেটা হবে এটা। আমাদের উচিত হলো এইগুলা এইগুলা ভুলে গেলে কোনো সমস্যা নেই। স্টুডেন্টদেরকে যেটা মনে রাখতে হবে সেটা মনে রাখতে হবে সমীকরণগুলা, এবং এই সমীকরণগুলো কিভাবে আসছে সেটা যাতে ভিজুয়াল করতে পারে, যেন চিন্তা করতে পারে যে না আমি কোথাও না কোথাও আমি এটা দেখছি যে এইভাবে নিয়ে আসছিল। কিভাবে নিয়ে আসছিল সেটা ভুলে গেলে কোনো সমস্যা নেই, কিন্তু এটা অবশ্যই মনে রাখতে হবে। সূত্রটা মনে রাখা হলো ইম্পর্টেন্ট, স্টুডেন্টের জন্য থিওরি মনে রাখা ইম্পর্টেন্ট না। থিওরিটা উপলব্ধি করতে পারলেই হবে যে না এটা আসছে, চোখের সামনে আনলেও এটা বিশ্বাসযোগ্য বেশি হয়। তো আমাদের যে উচিত, স্টুডেন্ট যারা আছো তারা তোমরা অবশ্যই অবশ্যই সূত্রটা শুধু মনে রাখবা, যে হ্যাঁ x1 y1 এবং x2 y2 কে দুইটা বিন্দুকে যোগ করে দিলে যদি একটা রেখা হয়, সেই রেখাকে যদি আমরা ব্যাস ধরি, ব্যাস ধরে যদি বৃত্ত এঁকে দেই, তখন তার যে বৃত্তের যে সমীকরণটা হবে সেটা হবে এটা। এবং এটাই সবচেয়ে ইজিয়েস্ট মনে হয় সূত্র, x-x1 ইন্টু x-x2 প্লাস y-y1 ইন্টু y-y2 ইকুয়াল কি 0। আশা করি বুঝতে পারছো এই ব্যাপারটা।